প্রেস্টিজ সবার আছে, প্রেস্টিজ আমাদের দলেরও আছে। আমাদের ডেট থেকে পতাকা খুলতে হবে। আমরা অন্য কোনো কথা জানি না, আমরা কোনো ঝগড়া অশান্তি চাই না। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল করি। আমরা এই দলে আমাদের কোনো দিন খারাপ শিক্ষা দেওয়া হয় না, আমাদের প্রতিটা মানুষকে ভালোবাসার শিক্ষা দেওয়া হয়। সে অনুযায়ী আমি বারবার ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি, আপনারা যে অন্যায় করেছেন সেই অন্যায়টাকে ইমিডিয়েট পতাকাগুলো খুলে দিন, যার থেকে সব শান্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তৃণমূলের পরাজয়, নৈতিক পরাজয়, সামাজিক পরাজয়, ভারতীয় জনতা পার্টির নৈতিক জয়। পতাকা খুলে নিতে বাধ্য হলো আপনাদের ক্যামেরার সামনে। এর থেকে আর ভালো জিনিস কি পশ্চিমবঙ্গের নাগরিক দেখতে পেয়েছে? এর থেকে ভালো জিনিস ভারতীয় জনতা পার্টির একটাও কার্যকর্তা দেখতে পেয়েছে? 15 বছর সহ্য করেছি ওদের দাদাগিরি, আজ শুরু হলো ভারতীয় জনতা পার্টির ভগবানের বিচার। শুনে আমি এসেছি, ওদের লিডারশিপের সঙ্গে কথা বলেছি, চেষ্টা করেছি একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে যাতে একটা পিস রেস্টোর করা যায়, তার জন্য আমার দিক থেকে আন্তরিক চেষ্টা আছে। কি আছে সিআরপিএফ লাঠিচার্জ করে পরিস্থিতি বিষয় হলো লাঠিচার্জ করেছে, এটার বিরুদ্ধে আমরা তীব্র করি। তাও আমরা সিআরপিএফের সঙ্গে সহযোগিতা করছি। আমরা চাই না এই বেঙ্গলার দুদিন পরপরই ভোট গণনা, কোনো পরিস্থিতি হোক না হোক জানি না। বিং একজন আমরা বাংলার বাসিন্দা হিসেবে এত ভোট করেছি, এরকম ধরনের পরিস্থিতি আমরা দেখিনি। দেখুন বিষয়টাকে করতে হবে, আমরা সব নেতৃত্বকে কন্ট্রোল করার জন্য বলেছি। খুব সুন্দর কথা। তবে শুরুটা করছি যে দেখো, প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কোন কেয়ারটেকিং মুখ্যমন্ত্রীকে ভোটের এই স্ট্রং রুমে পাহারা দিতে হয়েছে ইতিহাসে এখানে অনেক প্রবীণ রাজনীতিবিদ আছেন, তারা বলতে পারবেন, আমি জানি না। তবে নির্বাচনের সাথে সরাসরি যুক্ত থাকা শুধু নয়, একটা সময় নির্বাচন করতে গিয়ে প্রিসাইডিং অফিসার থাকাকালীন 3 টায়ার নির্বাচনে ওই বুথের মধ্যেই ভোট করার পরে ভোটে কাউন্টিং করে আসতে হতো আমাদের। সেই দিনটা ছিল প্রথম দিকে, তখন ওই 1-2 ভোটে কেউ হেরে গেলে রিকাউন্ট করতে হতো। অর্থাৎ সব পক্ষের দাবি মেনে আমাকে 4 বারও কোনো কাউন্টিং করতে হয়েছে। অর্থাৎ সেখানে যে কারচুপির সম্ভাবনা থাকে বা থাকে না, এটার ভিত্তিতেই তো নির্বাচন চ্যালেঞ্জ হয় এবং আমরা রিকাউন্টিং করতাম। পরবর্তীকালে স্ট্রং রুমে আজ অব্দি, বিশেষ করে 2016 সালের নির্বাচনটায় দেখেছিলাম প্রায় 90টা কেন্দ্র এবং 2021-এ 108টা কেন্দ্র। তখন অবশ্য ভোটার বেশি ছিল, বুথ ছিল, কিন্তু কোথাও রিকাউন্টিং বা এখানে ম্যানিপুলেশন করতে পারে এটা দেখিনি। মমতা ব্যানার্জি বা শাসক দলের এই কম্পালশনটার মূল কারণটা তুমি যেটা বললে শেষে ধরিয়ে দিলে আমাকে, যে উজ্জীবিত করা। এই যে সমস্ত ধরনের পোল স্ট্যাটরা দেখাচ্ছেন, তাতে তো একটা বড় অংশের বুথ কর্মী এজেন্টরা হতদ্রম হয়ে চলে যেতে পারে, যেটা 2021-এ বিরোধী বিজেপির ক্ষেত্রে হয়েছিল। এটা একটা বড় কারণ। আর বিজেপির ক্ষেত্রে বড় কারণ একটা,